পাক রব্বুল ইজ্জাত বলেন, যারা আমার বন্ধু তাদের সঙ্গে আমি কথা বলি, তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। চিনবো কেমনে? আমার আল্লাহ পাক বলেন, চিন্তা নাই রে বান্দা, আমি সূরা আল কাহফের আপনার 17 নম্বর আয়াতে ওয়াদা দিয়েছি, মাইয়াহদিল্লাহু, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি, ফাহুয়াল মুহতাদি, তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ যাদের পথ দেখাবে তারাই পাবে আল্লাহর ওলি। আল্লাহ যাদের গুমরাহ করবেন তারা ওলির হবে দুশমনী। এ কোরআন আমার কথা নাকি? আল্লাহ পাকের কথা মানবেন না? আল্লাহ পাক বলছেন, যদি বলেন আউলিয়া পথ প্রদর্শক, জি বাবা, আপনি জানছেন না? সূরা বনী ইসরাইল উঠিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতে স্পষ্ট করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে, প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমাম হবে কারা? আল্লাহর আউলিয়া বান্দা দুনিয়ায় যারা, হাসরের দিন ইমাম হলো তারা। সুবহানাল্লাহ, সুবহান। সেই ইমাম কেমন হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার, সোনা মানিকেরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের আপনার সম্মান, আদব আমাদেরকে বোঝা লাগবে। সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বেলায়াত দিয়েছেন, নবুয়াত খতম করেছেন, বেলায়াত স্টার্ট করেছেন। এই বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত কে কে? মাওলায়ে কায়নাত। সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলে দেখুন। আপনি বেলায়াত খুঁজে পাচ্ছেন না? পাবেন কেমন করে? আপনাকে তো আল্লাহ হেদায়াত দিতেই চান না। আল্লাহ দেন না বলি তো আপনি পান না। আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, আমি যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। তাহলে দুনিয়ায় যত দল, যত মত আছে, আউলিয়ায়ে কেরামের বিপক্ষে গেলেই বুঝে নিতে হবে আল্লাহ পাক তাদের হেদায়াত। আউলিয়া যারা পেয়েছেন, মুর্শিদ যারা পেয়েছেন, আল্লাহর কোরআন মাজিদ মোতাবিক আল্লাহ তাদের হেদায়াত দান করেছেন। ঠিক না বল? আপনি যদি বলেন আমি মানবো না, তা আমি আপনার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সত্য কথা বলে দেওয়া আমাদের কর্তব্য, মানা না মানা আপনার কর্তব্য। কথা বুঝতেছেন আমার? আপনি যদি বলেন আমি আল্লাহর ওলি মানবো না, তা আমি কি করবো আপনাকে? আব্বাজি আমার, সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর ওলিদের কথা হলো আল্লাহ পাকের কথা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ওলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, আব্দুল কাদিরি, মোহাব্বতে আব্দুল কাদিরি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদির। এই আওয়াজ হবে না আরো জোরে? আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাককে মানেন তো? সত্যি? কেমন মানেন? আসেন, উনি আসেন, আমরা ভালোবাসি, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। উনি কানা না অন্ধ? কিছু অন্ধ কে? আমরাই।
मोहब्बते वली दिगेर राजा मोहारत नमोदेर सालाम नी अब्दुल मुसीबते पड़े मोरा डाकी तुम्हाय दास्तागीर मुखुरते उद्धार करो ओ गो मोदेर बड़ पीर নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরিলাশানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা নমদের সালাম নি আব্দুল কাদের জিলানী। খুব সারমর্ম বিলায়াতের আয়াত সূরা আল মাইদা 67 নম্বর। এখানে আমার নবী পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়াত ঘোষণা দিলেন গাদিতে খুমে। আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আমি উপর থেকে খালি খুব শর্টে নিচে নেমে আসি, খেয়াল করবেন। সর্বপ্রথম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে যিনি ডিক্লার দিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবী গো, আমি আবু বকর মেনে নিলাম, আলী আপনারও মাওলা আমারও মাওলা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ফারুক আজম বললেন আমিও মেনে নিলাম। কি বুঝলেন আব্বা আমার সারমর্ম? ওখান থেকে আস্তে আস্তে আজ রাসূলে পাক বলেন কুরাইশ বংশে 12 জন ইমাম হবে, যার 1 নাম্বার মাওলায়ে কায়নাত, 2 নাম্বার হাসানে পাক। বলবো হাসান পাকের কথা, খুব খেয়াল করেন। রমজানুল মোবারক মাসের আপনার 15 তারিখ থেকে গবেষণা চলছে, 17 তারিখ পার হয়ে বাবা 18-19 তারিখে শুয়ে পড়েছে আরো মানুষের পাশে। যখন মাওলায়ে কায়নাত নামাজ পড়তে এলেন আঘাত করলেন। কে? আব্দুর রহমান ইবনে মুলজিম। খেয়াল করবেন, একদম আমি বানাওয়াটি কথা বলছি না, প্রত্যেকটি দলিল। আব্দুর রহমান ইবনে মুলজিম আঘাত করেছে কেন জানেন? একজন মহিলার প্রেমে। এই মহিলাটা এত সুন্দরী ছিল, মানে খুব সার কথা। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 15 রমজানের জুমার নামাজ পড়াতে গেলেন, 13 পরে আপনার জুমা এসেছে, 15 তারিখ উনি নামাজ আদায় করলেন। নামাজের পরে মসজিদ থেকে বাইরে এসেছেন, শত শত মানুষ ওনার সঙ্গে মুসাফা করতে চার, বলছে হুজুর দয়া করে মেহেরবানি করি আপনি আমার জন্য দোয়া করুন। হঠাৎ ইয়ামিন দেশ থেকে একজন ব্যক্তি এসেছে যার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। সে বলতে চায় বড় একটা তলোয়ার, সুন্দর দামি তলোয়ার মাওলায়ে কায়নাতকে উপহার দিতেছেন। মাওলায়ে কায়নাত বলতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছেন, আর বলছেন ওগো আব্দুর রহমান ইবনে মুলজিম, এই তলোয়ারটা তুমি কাছে রেখে দাও। ডাক দিয়ে বলেন আকা এমন করে কথা বলবেন না, আমি আপনাকে তোফা দেই, আমি আপনাকে উপহার দেই, গ্রহণ করুন। মাওলায়ে কায়নাত বলেন আয় আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি জানো না প্রিয় রাসূল আমাকে বলেছিলেন ওগো আলী, যে তোমাকে সব থেকে দামি উপহারটা দেবে ওই ব্যক্তি হবে তোমার কতল করনেওয়ালা, ওই ব্যক্তি হবে তোমার কতল করনেওয়ালা। তাই আমি কাঁদছি, তলোয়ারটা রেখে দাও, যদি তুমি না রাখো তো কি দিয়ে আমাকে আঘাত করবে।
আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, হুজুর আমার হাত কেটে দেন, আমাকে মেরে ফেলে দেন, এই দুনিয়ায় থাকতে চাই না, আপনার মতো মানুষকে আমি কতল করতে চাই না। সঙ্গে সঙ্গে বলে, না না, শরিয়াতের আইন হলো অপরাধ যদি না করে তার শাস্তি তাকে দেওয়া যাবে না, তলোয়ার তুমি রেখে দাও। সোনা মানিক আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, হুজুর আমাকে কোনো কর্ম দেন। ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার কর্ম হলো সেহরি তুমি জাগাবে, মানুষ রমজানের রোজা রাখার জন্য সেহরি খাবে, এই সেহরি জাগানো কাজ হলো তোমার। পৃথিবীর সরজমিনে মাওলাই কায়নাত তাকে কাজ দিয়েছেন। ও সোনা মানিক আমার, সেহরি জাগাতে জাগাতে রাতের বেলায় চলে যাই, নামাজের আগে সেহরি খাওয়ার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়ে নাও। ও আমার সোনা মানিক, তার অনেক সওয়াব লিপিবদ্ধ আছে। যাই হোক না কেন, আব্দুর রহমান ইবনে মুলজিম করলো কি, রাতের বেলায় ঘুরতে ঘুরতে এক ঘরে দেখে সুন্দর আওয়াজ পাওয়া যায়। আওয়াজ দেয়, কে গো তুমি, এত রাতে কাঁদো কেন? দরজা থেকে বাইরে এসে সে দরজা খুলে দেখে একটি মহিলা, এত সুন্দর তার রূপ, দেখি পাগলের মতো হয়ে গেছে। তোমার কি বিবাহ হয়েছে? বলে, না আমার বিবাহ হয়নি, আমাকে বিবাহ করতে পারি 3টি শর্ত। 1 নম্বর 1000 দিরহাম আমাকে দিতে হবে। 2 নাম্বার, আমার জন্য নাচ গাও না করে মন যেন জয় করতে পারে এমন একজন মহিলা আমাকে দাসীগিরি করার জন্য দিতে হবে। 3 নাম্বার, মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের মাথা কেটে আমাকে এনে দিতে হবে। এই 3টি কাজ যদি তুমি করতে পারো, আমি তোমাকে বিবাহ করব। আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, ঠিক আছে আমি পারি। প্রথমটা মেনে নেওয়া সহজ, দ্বিতীয়টাও তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু 3 নাম্বারটা বড় কঠিন, এইটা বড় আমার দ্বারা সম্ভব হবে না। যদি না করো বিবাহ, বড় বড় আলেম, বড় বড় হাফিজ, বড় বড় কারি আজ ধ্বংস হয়েছে এই মহিলার পালটে পড়ে। যুবক করে ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, নারী খুব ভালো জিনিস, আবার নারী হলো খুব খারাপ জিনিস। নারী থেকে দূরে থাকতে হবে যুবক, যদি আপনি পারেন তাহলে কামিয়াবি হবেন। যুবক খেয়াল করে দেখুন, এমনি করে আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, ঠিক আছে অপেক্ষায় আছি। হঠাৎ একদিন তলোয়ারে বিষ মাখানো হলো। আব্বাজি আমার মানুষের পাশে গিয়ে শুয়ে গিয়েছি, হঠাৎ মাওলায়ে কায়নাত যখন মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, উনি যখন রুকুতে গেছেন, সেজদাতে চলে গেছেন, এমন সময় পিছন দিক থেকে তলোয়ার মেরেছে বাবা, এমন জোরে যে আপনার মাথার খুন মোবারকা বার হয়ে দাড়ি মোবারকা ভিজে গিয়েছে। ধরো ধরো, আব্দুর রহমান ইবনে মুলজিমকে ধরতে যায় বাবা। সোনা মানিক সে পালাতে লেগেছে। সোনা মানিকেরা আমার হযরত ইমাম আলী মাকাম কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাসানে পাক হুসাইন পাকের সঙ্গে বাসায় চলে এসেছেন। 19 রমজান। কত রমজান? 19। ডাক দিয়ে কথা বলছেন অনেক কিছু। এ যদি মাওলা পাকের আমি ওইটুকু বলতে যাই 2 ঘন্টা এখানে খেয়ে যাবে। আমি টেনে নিয়ে যাচ্ছি শুধু সারমর্ম। উনি এটাই বললেন, বাবা হাসান ঘরে যাও, একটা বাক্স আছে আনো, নিয়ে আসলেন। দেখে ওই বাক্সের ভিতরে 20 মিসকাল আতর। আব্বা এটা কি? বাবা হাসান, এই আতরটা জিবরিল আমিন জান্নাত থেকে তোমার নানু যখন ইন্তেকাল করে 60 মিসকাল আতর এনেছিলেন। 20 মিসকাল তোমার নানু জানের কাফনে দেওয়া হয়েছে, 20 মিসকাল তোমার আম্মা জানের কাফনে দেওয়া হয়েছে, আর এই 20 মিসকাল আছে যেটা আমার কাফনে দেওয়া হবে। খেয়াল করবে বাবা। অনেক ওসিয়াত করলেন, তার মধ্যে এটাও বললেন, তোমরা সব চলে যাবে, আমাকে ঘরে একাকী রেখে দেবে। যখন আমার তসবিহ পড়া আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন তোমরা দরজা ঠেলে ভিতরে ঢুকবে। এখানে আরো অনেক কিছু ঘটনা আছে, আমি সব ছেড়ে দিলাম। সারমর্ম উনি আরো উপদেশ দিলেন, বাবা যখন দেখবে আমাকে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করেছি, তোমরা আমার ওই খাটিয়াটা পিছন দিকে 2 ভাই ধরবে, একদিকে হাসান একদিকে হোসাইন, আর সম্মুখের দিকটা যখন উঠবে তখন তোমরা 2 ভাই পিছন দিক থেকে তুলবে।
সামনে তুললেন কারা? তারাই ছিলেন জিব্রাইল ও মিকাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ওই খাটিয়াটা নিয়ে বাইরে যাবে, বাদি ইসলাম থেকে আরো একটু দূরে চলে যাবে, দেখবে একজন কালো পোশাকধারী মানুষ আছে, ওই মানুষটার হাতে তোমরা খাটিয়াটা দিয়ে দেবে, দিয়ে তাকে নাম জিজ্ঞাসা করবে না বাবা হাসান, তার পরিচয় জানবে না বাবা হাসান। এখন তুমি হাসান আছো, একটু পরেই তুমি হবে ইমামে হাসান। ভালো করে বোঝেন, ব্রেনে ঢুকিয়ে নেন। হযরত ইমামে হাসানে পাক হুসাইনি পাক ওনার সন্তান হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ছেলে, আব্বা আমার আরো অনেক জন, ওনারা সব বাইরে গেলেন। আওয়াজ আসছে ভিতর থেকে, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়া রূহ। আওয়াজ আসছে, অনেকক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল। ভিতরে ঢুকেছেন, দেখছেন কাফনও পরানো আছে, খাটিয়াতেও রাখা আছে। সুবহানাল্লাহ। হাসান পাক আতর লাগাননি, হুসাইন পাক আতর লাগাননি, আতর লাগিয়েছেন যিনি, তিনি জিবরাইল ও মিকাইল। সুবহানাল্লাহ। যুবক আমার, সারমর্ম, এখন দুই ভাই দেখছেন সম্মুখের দিক আপনি উঠছে, পিছন দিক দুই ভাই ধরলেন, নিয়ে চললেন। সম্মুখে এগিয়ে দেখেন একটা মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে হানানা। ওই মসজিদটা কুফা শহরে, ওই মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে। ইমাম হাসান পাক বলেন, আমি দেখছি মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে। কেন? মাওলা পাক আসতেছে। বেশক সুবহানাল্লাহ। যুবক, ইতিপর উনি দেখলেন যে একজন কালো পোশাকধারী মানুষ আছেন, ওনার হাতে তুলে দিলেন, 3 কদম পিছিয়ে এলেন। পিছিয়ে এসেই হাসান পাক বলছেন, দাঁড়ান। উনি বলছেন, কেন হাসান, তুমি কি তোমার আব্বু জানের কাছে ওয়াদা ভুলে গেছো? না, আমি ওয়াদা ভুলিনি, তবে আমাকে দাঁড়াতে বলছে। তোমার আব্বা বলিনি যে নাম জিজ্ঞাসা করবে না, পরিচয় জানবে না, চলে আসবে? আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনার হাতে তুলে দিয়েছি, 3 কদম পিছিয়ে গিয়েছি। আগে ছিলাম আমি হাসান, আপনার হাতে তুলে দেওয়ার পর থেকে আমি হয়ে গেছি 3 কদম পিছনে যাওয়ার সাথে সাথেই আমি হয়ে গেছি এখন জগতের ইমামে হাসান। আমি ইমামে হাসান হিসাবে বলছি, কে আপনি? পরিচয় দেন। সেই কালো পোশাকধারী মানুষটি নিজে সম্মুখের পর্দা যখন সরিয়ে দিয়েছেন, ইমাম হাসান পাক দেখেন খোদ স্বয়ং মাওলায়ে কায়নাত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত বলেন, বাবা হাসান, জানো না আমার একটি নাম হলো মুশকিল কুশা, আমি সকলের বিপদে হাজির হই। গসে পাক আমাদের মাদাত করেন, আমরা বলি মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ওগো মোদের শিরিক। শিরিক দেখবে না ফতোয়া কি? শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া। ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। মাওলায়ে কায়নাত বলেন, হাসান, যে পৃথিবীর সারজমিনে যেখান থেকে আমাকে ডাকে, মুহূর্তের মধ্যে আমি মুশকিল কুশা হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জানা যায় কেন আমি আসব না? যেটা দেখতেছো ওটাই তো ফানা, যেটা আছে এটাই হলো বাকা। এ ভেদ যদি বুঝতে হয়, মুর্শিদের কদমে ঝুঁকে যাও। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী,
ওরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজা আছে, মদিনার তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। নাকি গো? এই মুর্শিদ পথ প্রদর্শক, এই মুর্শিদ পুল সিরাত পারকারী, এই মুর্শিদের হাত ধরে হাসরের মাঠে আল্লাহ পাকের ডাকের সাড়া দিবে তারা, দুনিয়ার জমিনে মুর্শিদের পাগল যারা। সুবহানাল্লাহ। ইনি হলেন ইমাম। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। আজ এই মৌলবীরাই আমরা আপনাদের শেষ করে ফেলেছি। ইন্টারনেট দেখছে আর সব নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাব্বা জুব্বা আছে, কিন্তু আসল জিনিস কেন? সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বলে কুল্লাম তুমিনু, বলে দিন, আপনি বলে দিন। কি বলে দেব? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করো, দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দিয়েছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রমজানে রোজা রাখে, সব কিছু করে, এই জন্য তারা বলতে পারে কুলু আসলাম না, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। বোঝা গেল নামাজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, রমজানের রোজা ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। তুমি দেখতেছো নামাজ পড়তেছে, এ বড় মনে হয় খুব বড় হুজুর। তুমি জানো না ওরকম পোশাক তো ইবলিসেও পরে, ওরকম নামাজ তো ইবলিসে পরিধান করে। নামাজ দেখে ভুলছো, দাড়ি টুপি দেখে ভুলছো, কাবা তওয়াফ করা দেখে ভুলে গেছো। রব্বে কারীম বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। আল্লাহর মানবে না মোল্লার মানবে? আল্লাহ বলছেন, আল্লাহটা মানো। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি মাওলায়ে কায়নাত থেকে এবার আপনার কিনা 12 ইমাম, ইমাম হাসানে পাক, ইমাম হোসাইনে পাক, হযরত ইমাম জাইনুল আবিদিন আব্বাসী, আমার ওখান থেকে ইমাম মোহাম্মদ বাকির পাক, ওখান থেকে ইমাম জাফর সাদিক পাক, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম মোহাম্মদ আলী রাজা, ইমাম তাকিয়ানি, ইমাম নাকিয়ানি, ইমাম হাসান আসকারি, 12তম ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে কোন সুবহান। যুবক আমার
সরকারে গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। খাজা গরিব নওয়াজ তিনি হাসান হোসাইনি আওলাদ। আপনি এখনো যদি মদিনা মুনওয়ারাতে চলে যান, মদিনা মুনওয়ারায় আব্বাজি আমার মেম্বারে আপনার কিনা মিনারের উপরে লেখা আছে 12 ইমামের নাম। আপনি যদি এখন আজমির শরীফে যান, আজমির শরীফে আপনি দেখতে পাবেন 12 ইমামের নাম। এখন দুনিয়ার জমিনে যারা এই 12 ইমাম মানে না, মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা তারা রাখে না। দুনিয়ার জমিনে তাদের পিছনে ইক্তেদা করবে যারা 12 ইমামের অনুসারী হবে, আর যারা 12 ইমামের অনুসারী হবে না তাদের পিছনে ইক্তেদা করলে ওটাকে এজিদি নামাজ বলা হয়, হোসাইনি নামাজ বলা হবে না। बेशक কথা বোঝা যাচ্ছে? এটা ইসলাম। इस्लाम तेरी बाप की जागीर नहीं। প্রচার করেছেন রাসূল। আহলে বায়াত আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই বুঝেছি। এখন আমাদেরকে যদি বেশি মাওলা পাকের কথা বলি তো শিয়া বলছে না, বলছে না, नवासा याद आता है आंखें भीग जाती है, ओ नाना याद आता है आंखें भीग जाती है, नवासा याद आता है आंखें भीग जाती है। सुभान अल्लाह, सुभान अल्लाह। বন্ধু আমার, এখন পৃথিবীর শান জমিনে আমি ইমাম হয়ে নামাজ পড়াই, কিন্তু আমি এজিদের দলের অনুসারী। আমি হোসাইনি পাককে ভালোবাসলাম না, 12 ইমামকে ভালোবাসলাম না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে মোহাব্বত করলাম না। আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছেন, আয় আলী, আমি প্রিয় নবী পাকের জবান মোবারকে একটি কথা শুনেছি। সেই কথাটি হলো এই, মাওলা পাক আলী তুমি যাকে টিকিট দেবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আপনি যাকে টিকিট দেবেন না ওই ব্যক্তি জান্নাতে যাবে। মাওলায়ে কায়নাত বলেন, সিদ্দিক আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি, নবী আমায় বলেছেন, আয় আবু বকর, আয় আলী, আমি নবী তোমাকে উপদেশ দিলাম, আবু বকরকে যে মোহাব্বত করবে না আলী তুমি জানো তাকে জান্নাতের টিকিট দেবে না। কথা বুঝতেছেন? আব্বা আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে দেখা গেল মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম ও আলাইহিস সালাম, মাওলায়ে পাককে আলাইহিস সালাম বলা জায়েজ, কারণ আমার নবী বলেন, আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। কি গো, আলাইহিস সালাম বলা জায়েজ, কারণ আমরা ফজরের নামাজ পড়বো একটু পরে। এই ফজরের নামাজ কে পড়েছেন? ইমাম হোসাইন। জোহরের নামাজ ইমাম, মানুষ সৃষ্টির ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক নামাজ সৃষ্টি করেছেন। ফজর ইমাম হোসাইন, জোহর ইমামে হাসান, আসর হযরতে খাতুনে জান্নাত, মাগরিব মাওলায়ে কায়নাত, এশা আমার দয়ার নবী। सुभान अल्लाह, सुभान ये अल्लाह। हलो नामाज़ेर हकीकत। আর শরিয়াত কি? শরিয়াতটা দেখে নেবেন আব্বাজি আমার সোনামানি, খুব খেয়াল করবেন। শরিয়াত হলো দুনিয়ার সরজমিনে ফজরের নামাজ পড়েছেন হযরত আদম আলাইহিস সালাম, যোহরের নামাজ পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়েছেন উযাইর আলাইহিস সালাম, আর মাগরিবের নামাজ পড়েছেন দাউদ আলাইহিস সালাম, এশার নামাজ পড়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার একটি বর্ণনায় আছে এশা পড়েছেন হযরত মুসা আলাইহিস সালাম। খেয়াল করবেন, তাহলে নামাজের হাকিকত
যদি আমরা জানতে চাই, বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। যুবক, তুমি নামাজই বুঝলে না, নামাজ একটু বুঝে নাও। নামাজটা কেমন ইবাদত। আমরা বাবা গুনাহগার, পাপী, নাদান, অনেক রকমের পাপ করেছি। নামাজে যখন গিয়েছি, নামাজে গিয়ে আমরা বলতে যাচ্ছি কানে হাত দিয়ে, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আমি আসামির মতো দাঁড়িয়ে গেলাম। আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে এত সাহস, মিথ্যা কথা বলার পর আমার সম্মুখে দাঁড়িয়েছিস। আমরা বলি আল্লাহ আমি পাপ করেছি, আমায় মাফ করুন। কি বলতে চাস বল। আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমারই জন্য, যিনি দোজাহানের পালনকর্তা আল্লাহ তুমি। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর কিছু বলবে? আর রহমান, আপনি হলেন রহমান। আর রহমানির রহিম বলি না, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহেরবান। আয় আল্লাহ আমি হলাম আসামি। আর কিছু বলবে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি কি সাহায্য আমার কাছে চাও? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। ভালো করে বলেন, এখানেই সমস্যা। বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। নামাজে বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার মানে সেই সাহায্যটা কি চেয়েছেন? চোরের দল সাহায্যটা কি? একটাই, এটা প্রার্থনার সূরা, একটাই প্রার্থনা করেছি। সেটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদিগকে সোজা পথে প্রচালিত, সঠিক পথে প্রচালিত। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। চেয়েছি একটি কথা, আমাদেরকে সঠিক পথে প্রচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই পুরস্কৃত ব্যক্তি কারা? আল্লাহ পাক আবার বলছেন। তাহলে আমরা পুরো নামাজে সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি, সেটা কি? পুরস্কৃত ব্যক্তিদের পথে প্রচালিত। বুঝে নেবেন ভালো করে। এবার তারা কারা? রব্বে কারীম অপর জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার শ্রেণী। এক নাম্বার নবীগণ। নবীগণ কি আর আছেন? কথা বলেন, আছেন? সিদ্দিকিন, শহদায়ে কেরাম, শহীদগণ। আর তো ইসলামের যুদ্ধও হয় না, শহীদও। তিন শ্রেণী নাই, এক শ্রেণী সলিহীন। এই সলিহীনের বাংলা অর্থ হলো মুর্শিদে কামিল, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজে বলেছেন তাদের পথে প্রচালিত করো, আর নামাজ থেকে বাইরে ছুড়ো। কে যাবে হুজুরের দরবারে? পরিসন্ডা দরবারে যেতে হবে না, যাওয়া বেদাত, যাওয়া শিরক, গেলে গুনাহ। বলছে না বলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। নামাজে কিন্তু বলেছে, বলে নামাজে বললে কি হবে? বাইরে এসে বলছে আর হবে না। আচ্ছা নামাজ আমরা কার জন্য পড়ি?
আল্লাহর হুকুম পালন করি। নামাজে কিয়াম কার? আল্লাহর জন্য। রুকু কার জন্য? তেলাওয়াত, সেজদা, একটু জোরে বলেন না। সেজদা কার জন্য করি? রুকু কার জন্য করি? তেলাওয়াত কার জন্য করি? বৈঠকে বসেছি, আত্তাহিয়াত কার জন্য পড়ি? তাশাহুদ কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। কিন্তু আল্লাহ পাক বলছেন তাশাহুদ পড়লে কিন্তু তাশাহুদের দরুদ পড়ো আমার নবীর উপরে। আল্লাহ আর কারোর উপরে পড়তে হবে? তাহলে তুমি ওটা শেষ করে যেই দরুদে যাবে আবার পাবে। আবার আমরা যেই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং ওয়া আলা আলে মুহাম্মদ, নবী পাকের আহলে বায়াতের উপরে, মাওলা পাকের উপরে দরুদ নাজিল হোক। খাতুনে জান্নাতের উপরে দরুদ বর্ষিত হোক, হাসান পাকের উপরে দরুদ বর্ষিত হোক, হোসাইন পাকের উপরে দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক। খেয়াল করো, ইবাদত খোদার, দরুদ মুস্তাফা ও মুস্তাফার আলে পাকে। সুবহানাল্লাহ। পীরের নামে তাকবীর দিলে খুব ভালো লাগে, আর যেই মাওলা পাকের নামে তাকবীর দেই সেই মুখ বেঁকে যায়। বুঝে নিতে হবে এই হলো ইয়াজিদি দলের সেনা। হোসাইন পাকের নাম বললে যার মুখ কালো হয় বুঝে নেবেন এই হলো আসল জিনিস। হাসান পাকের তাকবীর দিলে যার মুখ কালো হয় বুঝে নেবেন এই হলো আসল শত্রু। এই ইবলিসের ভাইরা ভাই, কথা বুঝতেছেন? আমি কি আমার মন গড়া কথা এখনো পর্যন্ত একটা বলেছি? দলিলের বাইরে কিছু বলেছি? আপনি যদি বলেন আমি মানবো না, তা আমি আপনার ঘাড়ে লাঠি মারবো? মানা না মানা আপনার ব্যাপার। আব্বাজি আমার, তাহলে আল্লাহ পাক যাদের ইনাম দিয়েছেন তারা হলো ওলি আল্লাহগণ। পৃথিবীর সারজামিনে গাউসে আজমের উপরে আল্লাহ পাকের নিয়ামত, গরিব নওয়াজের উপরে আল্লাহ পাকের নিয়ামত, আব্বা আমার মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর উপরে আল্লাহ পাকের নিয়ামত, সরকারে আলা হযরতের উপরে আল্লাহ পাকের নিয়ামত, খাজা বাকি বিল্লাহ হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, সাবের কালিয়ারি হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত। ও বাবাজি সোনামানিকেরা, আজ পরশন্ডা দরবারে হুজুর শুয়ে আছেন, তাদের উপরে আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক না ভুল? ঠিক লাই ভুল। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, অপেক্ষা করো তার হুকুমের আশা। নাকি? আর আজকে তো সদ্য বেশি। এ মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া, অপেক্ষা করো তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গা। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথা। নাকি? মুর্শিদ তোমাকে ওজন করছে, তুমি বুঝতে পারছো না। মুর্শিদ যখন তোমার পানে চাবে তুমি তার কদম পানে চাবে। কিন্তু আমরা কি করি? হুজুর আপনি ভুল করতেছেন। পীরের ভূত ধরতে আসে না? কত বড় বদমাইশ। আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহর বলি যদি আপনি বলেন তাহলে নিজেদের মতো আপনি গান করবেন না। খেয়াল করুন, আরো একটু এগিয়ে যান। মুর্শিদ আপনাকে যদি বলে এইখানে আপনি শুয়ে যান, শুয়ে যাবেন। যদি আপনাকে বলে এই নোংরাতে ডুব দাও, ডুব দিয়ে দেবে। এই প্রসঙ্গে বাবাও একজন আল্লাহর বলি তার ভক্ত মুরিদকে বললেন, বাবাও মুর্শিদ যদি অর্ডার করে যাই না আমাদের পার্টিতে মদ বিছাইয়া নামাজ আদায় করবে। ভক্ত মুরিদ বলেন, হুজুর
বুঝে তো আমার আসলো না, মদ হলো হারাম নাপাক, জায়নামাজের পাটি হলো হালাল পাক জায়গা, পাকের উপরে নাপাক ঢেলে নামাজ পড়বো মুর্শিদের অর্ডার হলে, এই জিনিস তো আমার ব্রেনের ভিতরে আসলো না। মুর্শিদ বলে বাবা তুমি যদি না বুঝতে পারো অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামে একটি জায়গা মহিলা রয়েছে যে টাকার বিনিময়ে বেভিচারিণী, টাকার বিনিময়ে যাও বেশ্যাখানায় চলে যাও, ওইখানে যাইয়া ওই মহিলাটার আজকের রাতের ভাড়া হলো 1000 টাকাও 1000 দিরহাম, এই 1000 দিরহাম দিয়ে তার সঙ্গে তুমি যাও কাজ করো। আমরা হলে কি করতাম, এই বাড়িহাট এই আবার পীর নাই, এ পিল্লা এর ভণ্ড বলতাম না, এই কথা বলেন বলতাম না যে তাও নামা ভালো কথা বাদ দিয়ে বেশ্যাখানায় যেতে বলতে। যুবক মুরিদ মানে মরা, মুরিদ মানে বিক্রি হওয়া। একবার খেয়াল করো বাবা, যখন এই কথা উনি বলেছেন সঙ্গে সঙ্গে ভক্ত মুরিদ ওই 1000 দিরহাম নিয়ে সেই গ্রামে চলে গেছে বাবা। চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনার দরজার কাছে আওয়াজ দিয়েছেন, একজন বার হয়ে এসেছেন, কি বাবা? বলে কত? 1000 দিরহাম। ঠিক আছে দিয়ে দিলেন। ভিতরে ঢুকে গেছেন, যাওয়ার পরে একজন সুন্দরী মহিলা মুখ ঢেকে বসে আছে, এত বাবা আমার কান্না করতেছে। সঙ্গে সঙ্গে ওই পুরুষ ছেলেটা জিজ্ঞাসা করছে, মুরিদ জিজ্ঞাসা করছে, ও গো কে গো তুমি, কাঁদো কেন, কি জন্য তুমি কাঁদছো? এসেছো দরজা বন্ধ করে দিয়েছে ঘরের ভিতরে। এমন সমাতে বলে কাঁদছি কেন, শুনতে হবে না, যা করতে এসেছেন আপনি করে নেন। সঙ্গে সঙ্গে বলেন না, বলো কান্নার কারণ কি? সঙ্গে সঙ্গে মহিলাটি বলছে, ও আমার ধর্মের ভাই, আমি আপনাকে মনের কথা বলে যাই, আমার ছোট্টবেলাতে এক জায়গায় বিবাহ হয়েছিল। আমার ওই বিবাহ হওয়ার পরে আমার স্বামী বিদেশে চলে যায়, আর আমার আব্বা এবং মা দুইজনেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমাকে একা পেয়ে দস্যুর দল আমাকে আপনার ধরে এনেছে, আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে। এখন আমাকে খরিদ করে এনেছে যার বাড়িতে আমি আছি, ইনি 1000 টাকার বিনিময়ে আমাকে বলেছিল যে তোমাকে কুপথে যেতে হবে। আমি বলেছিলাম আমাকে একটু সময় দেন, 6 মাস সময় দেন, 6 মাসের মধ্যে যদি আমি আপনার ঋণ পরিশোধ না করতে পারি তাহলে আপনি যা বলবেন তাই আমি করব। ওগো ভাই আমার, আজ আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে। আজ হলো আমার প্রথম রাত্র, আর প্রথম পুরুষ হলো তুমি আমার জীবনে। ডাক দিয়ে বলতেছে বাবা, ওই ভক্ত মুরিদ বলতেছেন বাবারা ভালো করে শুনে নেন। সঙ্গে সঙ্গে বলছে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বাপের নাম বললেন। গ্রাম কোথায় বললেন। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এটা তো অন্য কেউ নয়, এই মেয়েটাই হলো আমার বিবাহ করা ছোট্টবেলার স্ত্রী। সুবহানাল্লাহ। যুবকরে আমার, এখন পীরের কথা যদি খারাপ মনে করে ওই ব্যক্তি না যেত, ইহকাল বরবাদ হতো, পরকালে বরবাদ হয়ে যেত। আব্বাজি আমার কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তোমার কি দরকার জানায় আছে তার, তোমার কি দরকার জানায় আছে তার, অপেক্ষা করো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ। বেশ